এখন আমাদের যখন সেভ বাটনে ক্লিক করব তখন যে এই টেক্সটটা আমরা যদি কোনো কিছু পরিবর্তন করি, দেন হচ্ছে সেভ বাটনে ক্লিক যখন করব তখন আবার এডিট বাটনটা চলে আসবে এবং ইনপুটটা আবার চলে যাবে এবং পি ট্যাগের ভিতরে এই যে নতুন যে টেক্সটটা লিখেছি এই টেক্সটটা চলে আসবে। এর জন্য আমরা কি করব, এখানে সেভ বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার যখন ক্লিক হবে তখন একটা ফাংশন রান হবে। ফাংশনটা হচ্ছে ফাংশনের ভিতরে বলে দেব যখন সেভ বাটনে ক্লিক করবে তখন এডিট বাটন চলে আসবে। এটার জন্য আমরা এই যে কোডটা লিখেছিলাম এটা আবার কপি করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এটাকে ফরম্যাট করে নিই একটু যাতে সুন্দর দেখা যায়। ফরম্যাট করার পর এখানে দেখেন যে সেভ বাটনকে আমরা এখন নান করব। যখন সেভ বাটনে ক্লিক করব তখন এটাই হবে নান, এটা চলে আসবে এবং এডিট বাটনটা চলে আসবে, এটাকে আমরা ব্লক করব। দেন হচ্ছে লিস্ট ইনপুটটা আমরা কি করব, নান করব এবং ডিসপ্লে যে টেক্সটটা আছে এটা আমরা পরিবর্তন করে ডিসপ্লে হবে এটা কি ব্লক, মানে আগেরটা বিপরীত হবে আর কি, যেটা ব্লক ছিল নান হবে, যেটা নান ছিল ব্লক হবে। এখন যদি আমরা এডিট বাটনে ক্লিক করি তাহলে এটা আসছে, যখন আমরা সেভ বাটনে ক্লিক করব তখন আবার এটা চলে আসছে।